হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আসলে হ্যাঁ, সত্যি অনেক দিন পর, আসলে দীর্ঘ 6 মাস পর ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আসলে আমার আগের মতো রেগুলার ভিডিও বানানো হয় না, তার কারণ আসলে মানুষের জীবন আসলে সবসময় একরকম যায় না। তারপরেও আমি আসলে চেষ্টা করব আপনাদেরকে স্টাডি রিলেটেড, ফিনল্যান্ডে স্টাডি রিলেটেড কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে ওই রিলেটেড ভিডিওগুলো আপলোড করার। কারণ আসলে আমি স্টাডি ভিসায় ফিনল্যান্ডে আসছি। স্টাডি ভিসায় ফিনল্যান্ডে আসার পরে আমি কীভাবে ফুল টাইম জব করতেছি, প্লাস পাশাপাশি আমার স্টাডি শেষ করতেছি, এবং আমি কীভাবে নেক্সট 2 ইয়ার্সের ভেতরে পিআরের জন্য অ্যাপ্লাই করব, এবং পিআর পাইতে আমার কতদিন সময় লাগতেছে। সো এই রিলেটেড যত কোশ্চেন আছে আপনারা অবশ্যই জানাবেন। আমি এই রিলেটেড অথবা স্টাডি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো নিয়ে ডিসকাস করার জন্য অবশ্যই ভিডিও আপলোড করব। আজকে যদিও ফেস ভিডিও করতেছি না, ভাবলাম যে সিটি আপনাদেরকে ছোটো একটা সিটি ট্যুর দেই, প্লাস এখন আপনার সিচুয়েশনটা দেখতে পারবেন। এখন ফিনল্যান্ডের সামার চলতেছে, আর সামার মানে তো বাংলাদেশের মতো সেম টু সেম গরম। সো আসলে সামারে আপনি অবশ্যই ফিনল্যান্ডের সামারে আপনি বাংলাদেশের মতো ফিল অবশ্যই পাবেন। তো এখন ফিনল্যান্ডে আপনারা অনেকেই জানেন যে জব ক্রাইসিস চলতেছে। তো জব ক্রাইসিস চলতেছে এই জন্য যে আপনি ফিনল্যান্ডে আসবেন না এমনটা না, অবশ্যই ফিনল্যান্ডে আসবেন। যদি আপনি ফিনল্যান্ডে আসার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করেন, ফিনল্যান্ডে আসেন। কারণ এখানে জব ক্রাইসিসের জন্য কিন্তু স্টুডেন্ট থেমে আসে না। সবাই স্টুডেন্ট হেলসিনকি যারা স্টাডি করতেছে অথবা ফিনল্যান্ডের ভেতরে যারা স্টাডি করতেছে তারা কিন্তু সবাই চলে আসতেছে, এবং নেক্সট সেপ্টেম্বর ইনটেকেও কিন্তু অনেক স্টুডেন্ট আসতেছে। তো জব ক্রাইসিস এটা কোনো একটা বিগ ইস্যু না, কারণ আমি যতটুকু দেখছি যারা স্টুডেন্ট ফিনল্যান্ডে আসতেছে তারা কারো না কারো রেফারেন্সে অথবা একটু টাইম নিয়ে জব পেয়ে যাচ্ছে। তো এমন না যে আপনি কখনো জব পাবেন না, আপনি আবার দেশে ব্যাক করতে হবে, এমন কোনো সিচুয়েশন না। তো অবশ্যই জব ক্রাইসিসে এটা আসলে এত বিগ একটা ইস্যু নিয়ে আপনি ফিনল্যান্ডে যদি প্ল্যান করে থাকেন আসবেন, কিন্তু জব ক্রাইসিসের জন্য ফিনল্যান্ডে আসবেন না, এমনটা হওয়ার কথা না। তো হ্যাঁ, অবশ্যই জব ক্রাইসিস তো কিছুটা আছে, কারণ এত পরিমাণে স্টুডেন্ট আসতেছে। কিন্তু আপনার যদি প্ল্যান থাকে ফিনল্যান্ডে আসা, তো অবশ্যই আসলে জব ক্রাইসিস আমার মনে হয় না কোনো বিগ ইস্যু হবে। তো আমি আজকের পর থেকে আপনাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, স্টাডি রিলেটেড অথবা ফিনল্যান্ডের সিচুয়েশন সম্পর্কে, বা জব ক্রাইসিস নিয়ে, অথবা জব কীভাবে আপনি নতুন অবস্থায় ফিনল্যান্ডে আসার পরে ফিনল্যান্ডে কীভাবে নতুন জব পাবেন আর কি। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং আমি একটা প্ল্যান করছি যে বিকাল করে, প্রতিদিন হবে না কারণ আমারও জব থাকে। তো আমি চেষ্টা করবো যে লাইভে এসে আপনাদের সাথে কানেক্ট হওয়ার। যদি আপনারা আমার সাথে লাইভে সরাসরি কানেক্ট হইতে চান, অথবা আপনাদের আর ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন থাকলে সেটার আমি জবাব দিতে পারি, সো অবশ্যই আপনি আমার সাথে কানেক্ট থাকতে পারেন। তো আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে লাইভে এসে অনেকের সাথে আসলে ডিসকাস করার। এটা আমারও অনেক ভালো লাগে আসলে সবার সাথে কথা বলতে ফেস টু ফেস, যদিও এখন ফেস টু ফেস কথা হচ্ছে না। তো অবশ্যই ফিনল্যান্ডে যদি আপনারা আসেন অবশ্যই দেখা করবেন, আমার সাথে মেসেজ দিন, এবং জব রিলেটেড যে কোনো ধরনের সমস্যা হইলে সো আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। এবং ফিনল্যান্ডে আপনি কি রিলেটেড স্টাডি করলে আপনার ফিউচারের জন্য অনেক বেশি ভালো হবে নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানাইছি। আমি নার্সিংয়ের জন্য কিছু ভিডিও বানাইছি, দেন ইঞ্জিনিয়ারিং কোর্স অথবা আইটি রিলেটেড যে কোর্সগুলো এগুলো আপনি আমার ইউটিউব চ্যানেলেই ভিডিওগুলো পেয়ে যাবেন যদি একটু স্ক্রল করে নিচের দিকে দেখেন। তারপরে আমি জব রিলেটেড অনেকগুলো ভিডিও বানাইছি। সো আমি আরও আপডেট কিছু ভিডিও বানাবো, কারণ ফিনল্যান্ডে আপনারা জানেন যে প্রতি বছর নতুন নতুন রুলস আপডেট হয়। এটা জব সেক্টর হোক অথবা যে কোনো ইমিগ্রেশন রিলেটেড অথবা কোনো ভিসা রিলেটেড, এই ইনফরমেশনগুলো কিন্তু প্রতি বছরে কিছু না কিছু চেঞ্জ হয়। সো আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে আপডেট নিউজগুলো জানাইতে। সো অবশ্যই আপনারা কমেন্টেও আপনাদের কোশ্চেনগুলো বলতে পারেন যে আপনারা কী রিলেটেড ইনফরমেশনগুলো আপনারা জানতে চাচ্ছেন, তাহলে এটা আমার জন্য বেটার হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার। ইউটিউবে আমি লাইভে আসতে পারি, হ্যাঁ আমি যতটুকু চেষ্টা করতেছি যে আমি ইউটিউবে যদি লাইভে এসে আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি তাহলে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এখন আসলে সেন্ট্রালে আছি, সেন্ট্রাল হেলসিনকি ক্যাপিটালে। আপনারা জানেন যে এখন অলমোস্ট জুন মাস প্রায় শেষ, জুলাই মাস আসতেছে। সামার কিন্তু মানে এই বছর আর কি আসলে সামারের টেম্পারেচার অনেক বেশি হাই আগের বছরের থেকে। সো আপনি নতুন অবস্থায় ফিনল্যান্ডে আসলে অবশ্যই আপনার
করার পাশাপাশি স্টুডেন্ট রিলেটেড যে জবগুলো, ক্লিনিং জব অথবা ডেলিভারি জব অথবা নিউজ পেপার ডেলিভারি, সেটা যেটাই হোক না কেন, এই রিলেটেড জবগুলো করতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে এই জবগুলো আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে নাও পাইতে পারেন। সো সবথেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয়, এটা আপনাকে রেফারেন্স ক্রিয়েট করতে হবে, আপনার সবার সাথে কানেক্ট থাকতে হবে। সো দেখা যাচ্ছে কারো না কারো রেফারেন্সে আপনার জবটা অনেক ইজিলি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি কারোর সাথে কানেক্ট না হয়ে জাস্ট অনলাইনে অ্যাপ্লাই করে ওয়েট করেন, তাহলে আমার মনে হয় না আপনি আর্লি জব পাবেন। সো এটা কখনোই করেন না, কারণ এরকম অনেক দেখা গেছে যে অনেকে 5-6 মাস হয়ে গেছে কিন্তু জব পাচ্ছে না, অনলাইনে অ্যাপ্লাই করে বসে আছে। আবার অনেকে দেখা গেছে যে রেফারেন্সে কিন্তু আসার পরেই জব স্টার্ট করে দিছে। সো এটা অনেক ভাইটাল একটা বিষয় যে আপনি অবশ্যই ফিনল্যান্ডে আসলে অথবা আসার আগে আপনি ফিনল্যান্ডে বাংলাদেশি কমিউনিটিগুলোতে যোগাযোগ করেন, অথবা যে ভাই ব্রাদার আছে ওদের সাথে কানেক্ট হন জবের বিষয়ে, কারণ এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট। কারণ আমি যেটা মনে করি যে আমরা যারা বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসতে চাচ্ছি, তারা অবশ্যই একটা ভালো ফিউচার অথবা ভালো কেরিয়ারের জন্য ফিনল্যান্ডে আসার জন্য প্ল্যান করতেছি। সো এইটা অবশ্যই আমাদের মাথায় রেখেই আসতে হবে। এবং আমি আসলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আর একটা বিষয় ডিসকাস করবো যে আপনি স্টুডেন্ট হয়ে ফিনল্যান্ডে আসার পরে আপনি কীভাবে ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি কীভাবে অনেক আর্লি ফুল টাইম জব পাবেন আমার মতো, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং কারণ আপনি যদি ফুল টাইম জব পান, তাহলে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে আপনার টিউশন ফিটা লেস করে দিতে পারবেন। উইদাউট টিউশন ফি আপনি আপনার পাশাপাশি আপনার ইউনিভার্সিটি কোর্স কন্টিনিউ করতে পারবেন। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি ফিনল্যান্ডে আসার পরে আপনি কত আর্লি একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন। সো এটার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এই বিষয় নিয়ে কথা বলবো। সো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। আমি নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ডিসকাস করব। আর হ্যাঁ, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।